আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকছে বিলম্ব দিয়ে চাপিলা মাছের ঝোল। আমি কিভাবে রান্না করি সেটা। চাপিলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলোরে ভাজা নেব। তেল দিয়ে দিলাম। একদম সহজ রেসিপি, অনেক মজাদার হবে। মাছগুলো ভাজা নিতেছি। এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি একটা বাটিতে উঠায় নেব। মাছগুলো উঠানো হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা একটু ভাজতে হবে। হালকা ভাজার পরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা একটু দিয়ে দিব। একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা একসাথে দিলাম, আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষানোর পরেই কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। ছোট ছোট চাপিলা মাছগুলো একটু মশলার সাথে মিশে তারপরে দিয়ে দিলাম এই যে বিলিম্বু, টুকরা করে 4 পিস করে কাটা। এগুলা ভালোভাবে মশলার সাথে মিশে একটু কষায় নিতে হবে। কষায় নেওয়া হয়ে গেলে আর একটু ঝোল দিতে হবে, যেহেতু এটা টক, একটু ঝোল ঝোল থাকলে ভালো হয়। এরপর যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। এই তো হয়ে গেছে, আর একটু বেশি, আর 2 মিনিট রান্না করলেই হবে। এখন এই তো হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। এভাবে রান্না করে বিলিম্ব দিয়ে যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমি তো চাপিলা মাছ দিয়ে রান্না করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।